যদুরাজ্যের রাজকুমার মিহির সেন শিকার খেলতে খুব ভালোবাসত। সে সারাদিন শিকারের খোঁজে বন জঙ্গলে ঘুরে বেড়াত। শিকার করা ছিল তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। রাজপ্রাসাদের সব সুখ স্বাচ্ছন্দ্য থাকা সত্ত্বেও তার মন পড়ে থাকত গভীর বনভূমিতে। একদিন সে তাম্রবনে শিকার খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেল। চারদিকে ঘন গাছপালা, পাখির ডাক আর নদীর কলকল শব্দে বন মুখরিত ছিল। হঠাৎ সে লক্ষ্য করল নদীর ধারে একটি অপূর্ব সুন্দরী পরী বসে আছে। তার রূপ দেখে এক মুহূর্তের জন্য মিহির সেন স্তব্ধ হয়ে গেল। মিহির সেন সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে সেই পরীর কাছে এগিয়ে এলো এবং বলল, তুমি কে? তোমার নাম কি? পরী শান্ত স্বরে উত্তর দিল, আমার নাম সোনালি। তারপর মিহির সেন বিস্ময় বলল, বাহ 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 সোনালি, তোমার নামের মতোই তোমার রূপ। পৃথিবীতে তোমার মতো সুন্দরী নারী হতে পারে আমি বিশ্বাস করতে পারছি না। তুমি কি আমার সঙ্গে বিবাহ করবে? তারপর সোনালি পরী মৃদু হেসে বলল, রাজকুমার, আমাদের বিবাহ কিভাবে সম্ভব? তুমি মানুষ আর আমি পরী, আমাদের দুই জগৎ সম্পূর্ণ আলাদা। এই বিবাহ হওয়া অসম্ভব। মিহির সেন অনুনয়ের সুরে বলল, সোনালি পরী, আমার প্রস্তাব এভাবে কঠোরভাবে প্রত্যাখ্যান করো না। আমি তোমাকে কোনো কষ্ট দেব না। আমি তোমার চারপাশে সুখ সুবিধার সব ব্যবস্থা করে দেব। শুধু একবার বিবাহের জন্য হ্যাঁ বলো। তখন সোনালি পরী বলল, রাজকুমার, যদি বিবাহের পরে কখনো আমি আমার বাবা মায়ের কাছে পরিলোক যেতে চাই, তুমি কি আমাকে সেখানে যাওয়ার অনুমতি দেবে? তারপর এই কথা শুনে মিহির সেন সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাকে এত সুখ দেব যে তোমার পরিলোকের কথা মনে পড়বেই না। তবুও যদি তুমি কখনো পরিলোক যেতে চাও, আমি তোমাকে আটকাবো না। এই কথা আমি প্রতিজ্ঞা করছি। এই কথা শুনে সোনালি কিছুক্ষণ চুপ করে রইল, আর তারপর বলল, ঠিক আছে, আমি তোমার সঙ্গে বিবাহ করতে রাজি। সোনালির সম্মতি পেয়ে মিহির সেন আনন্দে আত্মহারা হয়ে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সে লক্ষ্য করল সোনালির মুখে আনন্দের বদলে এক ধরনের বিষণ্ণতা। মিহির সেন জিজ্ঞেস করল, এত বড় সুখের মুহূর্তে তুমি হঠাৎ এত উদাস হয়ে গেলে কেন? তারপর সোনালি দীর্ঘশ্বাস ফেলে বলল, উদাস হওয়ার কারণ আছে। পরীর রানী অলকানন্দা একদিন আমার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন আমার বৈবাহিক জীবন সুখের হবে না এবং বিবাহের কয়েক বছরের মধ্যেই আমার স্বামীর সঙ্গে আমার বিচ্ছেদ হবে। এই কথাই আমাকে ভাবিয়ে তুলছে। তারপর মিহির সেন বলল, সোনালি, এটা তো আমাদের মিলনের মুহূর্ত, আর তুমি বিচ্ছেদের কথা বলছো। ভবিষ্যতে যা হওয়ার তা হবেই। ভবিষ্যতের চিন্তায় বর্তমান নষ্ট করার কোনো মানে নেই। এই কথা বলে মিহির সেন সোনালীকে নিজের ঘোড়ায় তুলে নিল এবং তাকে নিয়ে নিজের রাজ্য জয়দ্বীপের দিকে রওনা হল। রাজপ্রাসাদে পৌঁছে মিহির সেন তার বাবা রাজা তিমির সেন ও মা রানী সুজাতার সামনে এসে বলল, পিতাজি, মহারাজ, এই হলো পরিলোকের পরী সোনালি। আমি তাকে তাম্রবনে পেয়েছি এবং আমি তার সঙ্গে বিবাহ করতে চাই। সোনালীর রূপ দেখে রাজা ও রানী দুজনেই আনন্দে অভিভূত হয়ে গেলেন। তারপর রাজা তিমির সেন বললেন, এ তো অত্যন্ত আনন্দের সংবাদ। পরিলোকের এক পরীকে পুত্রবধূ করে আমাদের বংশের গৌরব আরও বৃদ্ধি পাবে। রানী সুজাতাও খুশি হয়ে সোনালীকে আশীর্বাদ করলেন। এরপর এক শুভ দিনে বড় ধুমধামের সঙ্গে রাজকুমার মিহির সেন ও পরী সোনালীর বিবাহ সম্পন্ন হল। চারদিকে উৎসব, বাদ্যবাজনা আর আনন্দের পরিবেশ। বিবাহের পর রাজা তিমির সেন নিজের পুত্র ও পুত্রবধূকে নিয়ে একটি নতুন মহলে গেলেন এবং বললেন, বেটা পুত্রবধূ, আজ থেকে এই মহল তোমাদের। এখানে তোমরা দুজন সুখে শান্তিতে বসবাস করো। এই কথা বলে রাজা নিজের মহলে ফিরে গেলেন। মিহির সেন ও সোনালী পরীর বিবাহের পরের কয়েকটি দিন খুব আনন্দে কাটতে লাগল। নতুন মহলে দুজনেই সুখে শান্তিতে বসবাস করছিল। মিহির সেন সোনালীর সৌন্দর্য ও মাধুর্যে মুগ্ধ ছিল, আর সোনালীও মনে মনে ভাবছিল, হয়তো পরীর রানী অলকানন্দার ভবিষ্যৎবাণী মিথ্যা হবে।
কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। একদিন মিহির সেন সোনালির কাছে এসে বলল, সোনালি, শোনো, বিবাহের পর থেকে আমি একদিনও শিকারে যাইনি। শিকার খেলাই তো আমার প্রাণ। আজ যদি তুমি অনুমতি দাও তাহলে আমি একটু বনে শিকার করতে যেতে চাই। তারপর সোনালি শান্ত স্বরে বলল, প্রাণনাথ, আমার পক্ষ থেকে কোনো বাধা নেই, আপনি যেতে পারেন। শুধু আমার একটি অনুরোধ আছে। তারপর মিহির সেন জিজ্ঞেস করল। কি অনুরোধ? তারপর সোনালি বলল, দিন ডোবার আগেই আপনি ফিরে আসবেন। আপনি দেরি করলে আমার খুব ভয় লাগে। এ কথা শুনে মিহির হেসে বলল, এইটুকু চিন্তার কোনো কারণ নেই। আমি সন্ধ্যার আগেই তোমার কাছে ফিরে আসব। এই কথা বলে মিহির সেন ধনুকবাণ হাতে নিয়ে ঘোড়ায় চড়ে বনের দিকে চলে গেল। ইতিমধ্যে সন্ধ্যা নেমে এলো, আকাশে অন্ধকার ছড়িয়ে পড়ল, কিন্তু মিহির সেন রাত হয়ে গেল, তবুও তার কোনো খবর নেই। সোনালির মন অজানা আশঙ্কায় কেঁপে উঠল, আর সে ভাবতে লাগল, রাজকুমার এখনো ফিরে এলো না কেন? কোথাও কোনো বিপদে পড়ল না তো? সারা রাত সে জেগে জেগে অপেক্ষা করল। এক মুহূর্তের জন্যও চোখে ঘুম এলো না। ভোরের দিকে সূর্য ওঠার সময় অবশেষে মিহির সেন মহলে ফিরে এলো। তারপর সোনালি উদ্বিগ্ন কণ্ঠে বলল, প্রাণনাথ, আপনি কোথায় ছিলেন? আমি সারা রাত আপনার অপেক্ষায় জেগে কাটিয়েছি। এ কথা শুনে মিহির নির্বিকারভাবে বলল, বনে শিকার খেলতে খেলতে অন্ধকার হয়ে গিয়েছিল, তাই রাতে আমি একটি গাছে উঠে রাত কাটিয়েছি। সকালে সোজা তোমার কাছে চলে এলাম। তারপর সোনালি কাতর স্বরে বলল, এইভাবে আমাকে একা রেখে যাবেন না, আমার খুব ভয় লাগে। কোথাও যদি আপনার কিছু হয়ে যায়। তারপর মিহির হেসে বলল, তুমি অকারণে ভয় পাও, আমার কিছু হবে না। এই বলে সে কথা এড়িয়ে গেল। কিন্তু এরপর থেকে শিকার যাওয়ায় মিহির সেনের প্রতিদিনের অভ্যাস হয়ে গেল। প্রতিদিন সে ধনুক বাণ নিয়ে ঘোড়ায় চড়ে বনে চলে যেত। কখনো কখনো তো 2-3 দিন, এমনকি 5 দিন পর্যন্ত সে ফিরে আসত না। সোনালি একা একা মহলে বসে তার অপেক্ষা করত। দিনে দিনে তার চোখের জল শুকোত না। খুব কষ্ট পেলে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত, আর সে মনে মনে বলতো, রাজকুমার আমাকে পুরোপুরি ভুলে গেছে। সে শুধু শিকার নিয়েই ব্যস্ত। এমন সময়ে আমার পুরীলোকের কথা খুব মনে পড়ছে। সেখানে অন্তত আমার আপনজনেরা ছিল। একদিন 5 দিন পর শিকার থেকে ফিরে এসে মিহির সেন যখন মহলে ঢুকল, তখন সোনালি আর নিজেকে সংযত রাখতে পারল না। সে বলল, প্রাণনাথ, আমি অনেক ধৈর্য ধরেছি, কিন্তু এবার আর পারছি না। আজ এই কথার মীমাংসা হতেই হবে। তারপর মিহির সেন বলল, কি বলতে চাও, পরিষ্কার করে বলো। সোনালি বলল, আপনি আমাকে না তোমার শিকার করা, এই দুটির মধ্যে একটি বেছে নিন। আমি আর এভাবে একা পড়ে থাকতে পারছি না। এই কথা শুনে মিহির সেন রেগে গেল। তারপর সে কঠোর স্বরে বলল, শোনো সোনালি, এটা ঠিক যে তুমি আমার স্ত্রী এবং খুব সুন্দরী, কিন্তু তাই বলে আমি সারাক্ষণ তোমার পাশে বসে থাকব এমন তো হতে পারে না। আমি শিকার ছাড়তে পারবো না, আবার তোমাকেও ছাড়তে পারবো না। তাই আজকের পর এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবে না। এই কথা শুনে সোনালি কাঁপা কণ্ঠে বলল, আপনি যদি আমাকে এভাবে অবহেলা করেন, তাহলে একদিন আমি উড়ে পরিলোক চলে যাব। আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। তারপর মিহির রুক্ষ স্বরে বলল, এ কি কথা, তুমি কোথাও যেতে পারবে না। তুমি আমার স্ত্রী, তোমাকে পৃথিবীতেই আমার সঙ্গে থাকতে হবে। এই কথা বলে সে সোজা নিজের কক্ষে চলে গেল। কক্ষে গিয়ে মিহির সেন চিন্তা করতে লাগল। আমি তো সোনালীকে বলে দিয়েছি যে সে পরিলোক যেতে পারবে না, কিন্তু আমি কিভাবে নিশ্চিত হব যে সে একদিন উড়ে চলে যাবে না? তাকে আটকাবই বা কিভাবে? হঠাৎ তার মাথায় এক ভয়ঙ্কর বুদ্ধি এলো, আর সে মনে মনে বলল, প্রতিদিন রাতে ঘুমানোর আগে সোনালী তার ডানা খুলে রেখে দেয়। আজ রাতে যখন সে ঘুমিয়ে পড়বে, তখন আমি তার ডানা পুড়িয়ে দেব। তখন সে ডানাবিহীন হয়ে যাবে, আর চাইলেও পরিলোক যেতে পারবে না। এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে সে চুপচাপ ঘুমাতে গেল। রাতে সোনালি মন খারাপ নিয়ে নিজের কাঁধ থেকে ডানা খুলে রাখল এবং ঘুমানোর চেষ্টা করল। কিছুক্ষণ পর সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল।
ঠিক তখনই মিহির সেন ধীরে ধীরে শয্যা থেকে নামল। সে সোনালির ডানা তুলে নিয়ে আগুনে জ্বালিয়ে দিল। আগুনে ডানা জ্বলতে লাগল। ঘরের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ল। তারপর মিহির সেন মনে মনে ভাবল, এখন দেখি তুমি কিভাবে আমাকে পরিলোক যাওয়ার হুমকি দাও। কিন্তু ধোঁয়ার গন্ধে হঠাৎ সোনালির ঘুম ভেঙে গেল। তারপর সে আতঙ্কিত হয়ে বলল, এই ঘরে এমন ধোঁয়া কেন? প্রাণনাথ, এটা কি হচ্ছে? তারপর মিহির ঠান্ডা গলায় বলল, তোমার ডানা জ্বলছে, আমি সেগুলো পুড়িয়ে দিয়েছি। মিহির সেনের মুখ থেকে ডানা পোড়ানোর কথা শুনে সোনালির শরীর কেঁপে উঠল। সে বিশ্বাসই করতে পারছিল না, যাকে সে ভালোবেসে স্বামী হিসেবে গ্রহণ করেছিল সেই মানুষটাই এমন নিষ্ঠুর কাজ করতে পারে। তারপর সোনালি কান্নায় ভেঙে পড়ে বলল, প্রাণনাথ, আপনি এতটা নিষ্ঠুর হতে পারেন আমি কোনোদিন কল্পনাও করিনি। আপনি আমার সঙ্গে এমন করলেন কেন? তারপর মিহির নির্লজ্জভাবে বলল, তুমি আমাকে পরিলোক যাওয়ার হুমকি দিয়েছিলে, তাই আমি তোমার ডানা পুড়িয়ে দিয়েছি। এখন তুমি চাইলেও আর পরিলোক যেতে পারবে না। এই কথা শুনে সোনালি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তার মনে হল এই পৃথিবীতে সে সম্পূর্ণ একা হয়ে গেছে। পরদিন ভোর হতেই মিহির সেন আবার আগের মতো শিকারে চলে গেল, যেন গতরাতের ঘটনাটির কোনো গুরুত্বই নেই। মহলের এক কোণে একা বসে সোনালি নিজের ভাঙা ভাগ্যের কথা ভাবতে লাগল। আর সে মনে মনে ভাবল, আমার স্বামী যদি আমার শত্রু হয়ে যায় তাহলে আমি কার কাছে যাব? ডানা ছাড়া আমি এখন কিছুই না। আমি কিভাবে পরিলোক ফিরে যাব? ঠিক সেই সময় সে শুনতে পেল, সোনালি পরী, সোনালি পরী। নিজের নাম শুনে সে চমকে উঠল। সামনে তাকিয়ে দেখল পরীর রানী অলকানন্দা দাঁড়িয়ে আছেন। সোনালি আবেগে কেঁদে উঠল। পরিরানী, আপনি আপনি তো সব দেখছেন। দেখুন আমার কি অবস্থা হয়েছে। তারপর পরীর রানী বললেন, গতরাতে যখন তোমার স্বামী তোমার ডানা পুড়িয়ে দিল, তখনই আমি বুঝে গিয়েছিলাম পৃথিবীতে তুমি সুখী নাও, তাই আমি তোমার খবর নিতে এসেছি। তারপর সোনালি কাঁদতে কাঁদতে বলল, পরীর রানী, এখন আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমি আর এখানে থাকতে পারছি না। তারপর পরীর রানী বললেন, এখন নয় সোনালি, তোমাকে আরও 5 বছর পৃথিবীতে থাকতে হবে। সোনালি বিস্ময়ে বলল, 5 বছর? কিন্তু কেন? তারপর পরীর রানী ধীর স্বরে বললেন, 1 বছরের মধ্যে তুমি এক কন্যা সন্তানের জন্ম দেবে। সেই কন্যা যখন 4 বছরের হবে, তখন তুমি তাকে পৃথিবীতে রেখে আমার সঙ্গে পরিলোক ফিরে আসবে। তখন তোমার স্বামী তোমার ও তোমার কন্যার বিচ্ছেদে গভীর যন্ত্রণায় পড়বে। এটাই হবে তার শাস্তি। এই কথা শুনে সোনালির চোখে জল এলো, কিন্তু সে মাথা নত করে বলল, যেমন আপনার আদেশ পরীর রানী, আমি 5 বছর অপেক্ষা করব। এই কথা বলে পরীর রানী অলকানন্দা আকাশে মিলিয়ে গেলেন। এর প্রায় 2 মাস পর একদিন সোনালি মিহির সেনকে বলল, প্রাণনাথ, আমি মা হতে চলেছি। এই কথা শুনে মিহির সেন খুব খুশি হয়ে উঠল। তারপর সে বলল, সত্যি, এ তো খুব আনন্দের সংবাদ। সময় গড়িয়ে গেল। প্রসবকাল পূর্ণ হলে সোনালি এক অপরূপ সুন্দর কন্যা সন্তানের জন্ম দিল। শিশুটি দেখতে ঠিক সোনালির মতোই সুন্দর। কন্যার জন্মের খবর পেয়ে রাজা তিমির সেন ও রানী সুজাতা মহলে এলেন। তারা শিশুটিকে কোলে নিয়ে বললেন, এত সুন্দর মেয়ে, কারোর নজর না লাগুক। শিশুটির নাম রাখা হল দীপালি। এরপর সোনালির সমস্ত সময় কেটে যেতে লাগল দীপালির যত্নে। অন্যদিকে মিহির সেন আবার আগের মতোই শিকারে ডুবে গেল। দিন যায়, মাস যায়, বছর যায়। ডানাবিহীন অবস্থায় 5টি বছর কিভাবে কেটে গেল সোনালি নিজেও বুঝতে পারল না। একদিন হঠাৎ পরীর রানী অলকানন্দা আবার এলেন, আর তিনি বললেন, সোনালি, আমি তোমাকে নিতে এসেছি, চলো আমার সঙ্গে। এই কথা শুনে সোনালি কেঁদে ফেলল। সে বলল, পরীর রানী, আমার মেয়ের সঙ্গে আমার গভীর মায়া হয়ে গেছে।
আমি তাকে একা রেখে কিভাবে যাব? পরীর রানী কঠোর স্বরে বললেন, এই কথা তোমার 5 বছর আগেই ভাবা উচিত ছিল। এখন আর কিচ্ছু করার নেই। এই কথা বলে তিনি নিজের কাছে রাখা ডানা বের করলেন আর তিনি বললেন, এই নাও তোমার ডানা, কিন্তু মনে রেখো, তুমি যখন পরিলোক যাবে তখন তোমার কন্যা দীপালি পৃথিবীতেই থেকে যাবে। কাঁদতে কাঁদতে সোনালি ডানা নিল এবং কাঁধে লাগালো। তারপর সে নিজের স্বামী মিহির সেনের উদ্দেশ্যে একটি চিঠি লিখল। সে চিঠিতে লিখল, প্রাণনাথ, আমি পরিলোক চলে যাচ্ছি। চেয়েছিলাম আজীবন আপনার সেবা করতে, কিন্তু আপনি আমাকে অবহেলা করেছেন এবং নিজের দেওয়া প্রতিশ্রুতি ভেঙেছেন। আপনি বলেছিলেন আমি চাইলে পরিলোক যেতে পারব, কিন্তু আপনি আমার ডানা পুড়িয়ে দিয়েছেন। আমি যাচ্ছি, আমার মেয়ে দীপালির খেয়াল রাখবেন। চিঠিটি সে ঘুমন্ত দীপালির বালিশের পাশে রেখে দিল। শেষবারের মতো মেয়ের কপালে চুমু খেয়ে সে পরীর রানী অলকানন্দার সঙ্গে আকাশে উড়ে গেল। সোনালি পরীর পরিলোক চলে যাওয়ার কিছুক্ষণ পর এক দাসী সব কিছু নিজের চোখে দেখে ফেলল। সে দেখল সোনালি পরী আকাশে উড়ে যাচ্ছেন, তার সঙ্গে রয়েছেন আরেক পরী। দাসী ভয়ে কাঁপতে কাঁপতে মহলের ভেতরে ফিরে এলো। এদিকে ঘুম ভাঙতে ছোট্ট দীপালি তার মাকে খুঁজতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, মা, মা তুমি কোথায়? ঠিক তখনই সেই দাসী ঘরে ঢুকে বলল, মা তো আর এখানে নেই দীপালি, সে পরিলোক চলে গেছে। এই কথা শুনে দীপালি কান্নায় ভেঙে পড়ল। মা আমাকে ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পর শিকার থেকে ফিরে এলো মিহির সেন। দাসী তাকে বলল, মহারাজ, রানী সোনালি আপনাকে ছেড়ে পরিলোক চলে গেছেন। মিহির সেন বিস্ময়ে চিৎকার করে উঠল, এটা কি বলছো? আমি তো তার ডানা পুড়িয়ে দিয়েছিলাম, সে কিভাবে উড়ে গেল? ঠিক তখনই সে ঘরে রাখা চিঠিটি দেখতে পেল। চিঠিটি হাতে নিয়ে সে পড়তে শুরু করল। চিঠি পড়ে তার বুক ফেটে গেল। সে নিজেই নিজেকে দোষ দিতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি কত বড় অপরাধ করেছি। আমি সোনালির মন ভেঙে দিয়েছি। দীপালি, আমি তোমার মায়ের অপরাধী। এই খবর শুনে রাজা তিমির সেন তৎক্ষণাৎ ছেলের কাছে এলেন। তিনি বললেন, পুত্র, সোনালি তোমাকে ছেড়ে চলে গেছে, এ কথা শুনে আমার খুব কষ্ট হয়েছে। তারপর মিহির সেন মাথা নিচু করে বলল, পিতাজি, অন্যায় সে করেনি, অন্যায় আমি করেছি। তারপর রাজা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যা হয়ে গেছে তার ফিরবে না। তুমি যদি এখানেই থাকো, সারাক্ষণ সোনালির কথাই ভাববে। তাই আমার সঙ্গে রাজপ্রাসাদে চলো। রাজকুমার দীপালিকে সঙ্গে নিয়ে বাবার সঙ্গে রাজপ্রাসাদে চলে এলো। কিন্তু রাজপ্রাসাদে গিয়েও মিহির সেনের মন ভালো হলো না। সে সারা দিন গুম হয়ে বসে থাকত। তার স্বাস্থ্যও খারাপ হতে লাগল। একদিন রাজা তিমির সেন তাকে বললেন, পুত্র, এভাবে নিজেকে শেষ করো না। যাওয়া মানুষ কখনো ফিরে আসে না। সামনে তোমার অনেক বড় জীবন পড়ে আছে। তারপর রাজা কঠোর স্বরে বললেন, এখন আমার আদেশ, তুমি দ্বিতীয় বিবাহ করবে। তারপর মিহির চমকে উঠল আর বলল, দ্বিতীয় বিবাহ? তারপর রাজা বললেন, হ্যাঁ, না করলে আমাদের বংশ শেষ হয়ে যাবে। আমি এটা চাই না। অনেক ভেবেচিন্তে মিহির বাবার আদেশ মেনে নিল। কিছুদিনের মধ্যেই যোধপুর রাজ্যের রাজকুমারী জ্যোতির সঙ্গে মিহির সেনের বিবাহ হয়ে গেল। নববধূ জ্যোতি রাজপ্রাসাদে প্রবেশ করল। যখন মিহির সেন দীপালিকে নিয়ে জ্যোতির কক্ষে প্রবেশ করল, জ্যোতি মনে মনে ভাবল, এই মেয়েটাই নিশ্চয়ই রাগের স্ত্রীর সন্তান। এটাই আমার জীবনের কাঁটা। তারপর মিহির বলল, জ্যোতি, এ আমার মেয়ে দীপালি। তারপর জ্যোতি মিষ্টি মুখে বলল, বেটি, আজ থেকে আমি তোমার মা। তোমার কখনো মায়ের অভাব হবে না। কিন্তু তার মনে ছিল ঘৃণা আর হিংসা। দিন যেতে লাগলো। জ্যোতি বাইরে বাইরে দীপালিকে ভালোবাসার অভিনয় করত, কিন্তু ভেতরে ভেতরে তাকে সহ্য করতে পারত না। একদিন জ্যোতি মিহির সেনকে বলল, প্রাণনাথ, আমি নীল বনে অবস্থিত হরিণ দেখতে যেতে চাই। মিহির বলল, অবশ্যই যাও, আমি সৈন্য পাঠিয়ে দেব।
এই কথা শুনে জ্যোতি বলল, না, আমি সৈন্য নিয়ে যাব না, আমি শুধু দীপালিকে সঙ্গে নিয়ে যাব। তারপর মিহির বলল, ঠিক আছে। সেই দিনই জ্যোতি দীপালিকে সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে নীল বনের দিকে রওনা দিল। বনে পৌঁছে সে ঘোড়াটি একটি গাছের সঙ্গে বেঁধে দিল। তারপর দীপালিকে নিয়ে ভেতরের দিকে এগোতে লাগল। কিছু দূর যাওয়ার পর জ্যোতি হঠাৎ থেমে বলল, ওরে, বাঘকে তাড়ানোর জন্য যে অস্ত্র এনেছিলাম সেটা তো ঘোড়ার কাছেই রয়ে গেছে। তারপর দীপালি বলল, ঠিক আছে মা, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তুমি অস্ত্র নিয়ে আসো। এই কথা শুনে জ্যোতি কপট হেসে বলল, ঠিক আছে, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে সে ঘোড়ার দিকে ফিরে গেল, কিন্তু সে আর ফিরে এলো না। সে মনে মনে বলল, সবকিছু ঠিক পরিকল্পনা মতো হচ্ছে। দীপালি নামের কাঁটা আজ চিরতরে আমার রাস্তা থেকে সরে যাবে। জ্যোতি ঘোড়ায় চড়ে দ্রুত বন ছেড়ে চলে গেল। এদিকে দীপালি অনেকক্ষণ অপেক্ষা করেও জ্যোতিকে ফিরে আসতে দেখল না, আর সে ভয়ে কাঁদতে লাগল। মা, তুমি কোথায়? এই জঙ্গলে আমার খুব ভয় লাগছে। চারদিকে অন্ধকার নেমে আসছিল, জঙ্গল থেকে অজানা শব্দ ভেসে আসছিল। দীপালি একা অসহায় অবস্থায় জঙ্গলের মাঝে দাঁড়িয়ে রইল। ঘন জঙ্গলের মাঝখানে একা দাঁড়িয়ে কাঁদছিল ছোট্ট দীপালি। তার চোখে মুখে ভয়, ক্ষুধা আর অসহায়ত্ব। হঠাৎ দূর থেকে একটি মিষ্টি কণ্ঠ ভেসে এলো, মা, মা। দীপালি চমকে উঠল। এই কণ্ঠ সে ভুলতে পারে না। সে কান্না জড়ানো গলায় চিৎকার করে উঠল, মা, মা, তুমি কি এসেছো? ঠিক তখনই আকাশ থেকে আলো ঝরে পড়ল। আলো ছিঁড়ে নামলেন সোনালি পরী। দীপালি দৌড়ে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরল। মা, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? সোনালি চোখের জল মুছিয়ে বলল, না মা, এবার আর নয়, আমি এসেছি তোমাকে নিতে। পরীর রানী অলকানন্দাও সেখানে উপস্থিত হলেন, আর তিনি বললেন, সোনালি, তোমার 5 বছরের সময় পূর্ণ হয়েছে, এখন তুমি তোমার কন্যাকে নিয়ে যেতে পারো। ঠিক তখনই রাজপ্রাসাদে অশান্তি শুরু হয়ে গেছে। জ্যোতি ফিরে এসে নাটক করতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, প্রাণনাথ, জঙ্গলে বাঘ এসে দীপালিকে নিয়ে গেছে, আমি কিছু করতে পারিনি। এই কথা শুনে মিহির সেন মাটিতে বসে পড়ল। সে চিৎকার করে উঠল, দীপালি, আমার মেয়ে। রাজা তিমির সেন সঙ্গে সঙ্গে সৈন্য পাঠালেন, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও দীপালির কোনো সন্ধান পাওয়া গেল না। পরীর রানী অলকানন্দা তখন বললেন, এবার সময় এসেছে সত্য প্রকাশের। তিনি হাত তুলতেই রাজপ্রাসাদের সামনে সবার চোখের সামনে দৃশ্য ভেসে উঠল। সেখানে দেখা গেল জ্যোতি কিভাবে দীপালিকে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে এসেছিল। সবাই হতভম্ব। মিহির সেন ক্রোধে কাঁপতে লাগল। সে জ্যোতির দিকে তাকিয়ে বলল, তুমি এত বড় পাপ করতে পারলে? জ্যোতি ভয়ে কাঁপতে কাঁপতে বলেও, আমি শুধু নিজের সন্তান চাইছিলাম। পরীর রানী কঠোর কণ্ঠে বললেন, মিথ্যা ও হিংসার শাস্তি অপরিহার্য। এক ঝলক আলো পড়তেই জ্যোতি অদৃশ্য হয়ে গেল। লোকেরা বলল, হ্যাঁ, সে পাথরে পরিণত হয়েছে। সোনালি, আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি তুমি কত মূল্যবান। সোনালি শান্ত কণ্ঠে বলল, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। তুমি তোমার শাস্তি পেয়েছো, আমি পরিলোকেই থাকব, কিন্তু আমার মেয়ে তোমার কাছে থাকবে না। এই কথা বলে সোনালি দীপালিকে বুকে জড়িয়ে ধরল। তারপর পরীর রানী বললেন, মিহির সেন, আজ থেকে তুমি বুঝবে অহংকার ও সন্দেহের ফল কি। আকাশে আলো ছড়িয়ে পড়ল। সোনালি ও দীপালি পরী লোকের দিকে উড়ে গেল। মিহির সেন মাটিতে বসে শুধু তাকিয়ে রইল। তার চোখ দিয়ে অনুতাপের জল ঝরতে লাগল। যে ভালোবাসায় বিশ্বাস নেই, সেখানে সুখ টেকে না। অন্যায় করলে শাস্তি অনিবার্য।